আল্লাহু আল্লাহ। অনেক মানুষের এই প্রশ্ন থাকে যে ভাগ্যের বদলে যাওয়া আর তকদিরগুলোর বদলে যাওয়া কি সম্ভব? আল্লাহ এমন কোন নিশানি প্রকাশ করে যেটাতে বুঝতে পারবো যে আল্লাহ আমাদের ভাগ্য বদলাতে চলেছেন? তাহলে মনে রাখুন, যখন আল্লাহ কারো ভাগ্য বদলাতে চায় তো তাকে কিছু ইশারাও দেখায়। কখনো কখনো আপনি একটা অজানা কৈফিয়তের শিকার হয়ে যান, বুঝতে পারেন না যে আপনি কোন জিনিসে অসন্তুষ্ট, আপনার জীবনের পরিস্থিতিতে অথবা তার ভাগ্যের ওপরে। আপনি নসিব আর সময়ের সাথে লড়াই করেন, এটা না ভেবেই যে নসিব লেখার এখতিয়ার আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। আপনি আপনার দোয়াগুলোর মাধ্যমে যখন চান, যেভাবে চান বদলাতে পারেন। আল্লাহ বলেন, আমি আছি না, তুমি আমাকে বলো, আমি তোমার সব কথা শুনব, বুঝব আর সন্দেহ ছাড়াই তোমার উপরে বিশ্বাস করব। তাহলে তারপর আপনি কেন ভয় পান ভাগ্যের ফয়সালাতে? আপনি কি জানেন না আপনার রব কতটা গাফুরুর রাহিম? জীবনে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন আসতেই থাকে। পরিস্থিতি বদলায়, জিনিসগুলো বদলায়, এমনকি ভাগ্য আর তকদিরও বদলে যায়, কিন্তু আপনি বুঝতে পারেন না। আল্লাহ কোরআনে বলেন, হে মানুষ, যে খেয়ালগুলো তোমার অন্তরে আছে আমি সেটা ভালোই জানি। আর জেনে রাখুন, জমিন থেকে আসমান পর্যন্ত এই দুনিয়াতে যা কিছুই হচ্ছে সেটা একমাত্র আল্লাহর হুকুমেই হচ্ছে। আর কোনো ব্যাপারেই কারো কোনো ক্ষমতা নেই যে সে তার ভাগ্য বদলাতে পারে। আপনি এটা কেন ভুলে যান যে আপনার রব দিনকে রাত আর রাতকে দিনে বদলাতে পারেন? আর তাহলে কি তিনি আপনার তকদিরের ফয়সালা বদলাতে পারবেন না? শুনে রাখুন, আল্লাহ কোরআনে বলেন যে আমি যেটা চাই সেটা মুছতে পারি, আর যেটা চাই তোমার বানাতে পারি। সেই রব আপনার চাওয়াকে, আপনার চাওয়া ইচ্ছাগুলো সব কিছুকে পূরণ করতে পারেন। আর এটা জেনে রাখুন, যেখানে পানি গড়িয়ে পড়ে সেখানে ফসল ফলে, আর যেখানে রহমতের অশ্রু গড়িয়ে পড়ে সেখানে রহমতের এলাহির নাজিল হয়। জানেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুখবর শুনিয়েছিলেন যে আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি এবং শত্রুতাও করেননি, আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়। আর এই কামিয়াবি আল্লাহ আখিরাতের নয়, দুনিয়াবি কামিয়াবির জন্য করেছিলেন। অনেক সময় আমরা জীবনে অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করি, এজন্য নয় যে আমাদের ভাগ্যেই এমন লেখা আছে, বরং এজন্য যে সেই একটা রাস্তা হয় ভালো পরিস্থিতির দিকে যাওয়ার। জীবনের প্রতিটা পরীক্ষা আমরা মেহনতের মাধ্যমে পার করতে পারি না। পরীক্ষায় সফলতার জন্য ভাগ্যের ছাড়া আর কোনো জিনিস দরকার হয় না। এমনও নয় যে লেখা তকদির বদলাতে পারে না, আর এমনও নয় যে যা কেড়ে নেওয়া হয়েছে এখন সেটা ফিরে পাওয়া যেতে পারে না। মনে রাখুন, আল্লাহ কাতিবে তকদির, আর তিনি মুছে নতুনভাবে তকদির লিখতে সক্ষম। উনি যেখান থেকে চান কাহিনীর মোড় বদলাতে পারেন, আর যেভাবে চান ফল বদলাতে পারেন। আল্লাহ বলেন, তিনিই খোদা যিনি তোমার ভাগ্য তৈরি করেন আর বিগড়ে দেন। তারপর বান্দাকে তার কাছেই দোয়া আর তাওয়াক্কুল করা উচিত। আর মনে রাখুন, আপনার ভাগ্য আপনার জীবন বানায় না, বরং আপনার তাওয়াক্কুল আপনার জীবন বানায়। আপনি যখন যখন আল্লাহর সামনে দোয়ার জন্য হাত তোলেন তখন আল্লাহ আপনার ভাগ্য আপনার চাওয়ার মোতাবেক বদলে দেন। আর সত্য এটাই যে জীবনে আপনি সেটাই পান যেটার জন্য আপনি চেষ্টা করেন, আর আপনি সেটাই পান যেটাতে আপনি সবর করেন।
আর যে দুঃখ আপনি অনুভব করেন সেটা ইশারা, সেটাকে মনোযোগ দিয়ে শুনুন। যেভাবে দিন রাতের সঙ্গী আর কোনো ফুল কাটা ছাড়া হয় না, যেভাবে গরম আর শীতের মৌসুম হয়, তেমনই কোনো খুশি দুঃখ ছাড়া হয় না। সফলতায় যাওয়া সবসময় কঠিন হয়। যখন রাস্তাতে চলা শুরু করে দিবেন তো রাস্তা নজরে আসতে লাগে। মনে রাখুন, জীবন পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর নাম। ভাগ্য তখনই বদলায় যখন মানুষ পড়ে গিয়ে উঠে দাঁড়ায়। তাহলে আপনি নিজেকে দুর্বল না করে আপনার ভাগ্যের কাজ করতে থাকুন, আর বাকি ফল সেই আল্লাহর ওপরে ছেড়ে দিন। তিনি কাতিবে তকদির। এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না সে তকদিরে বিশ্বাস করবে। তার ভালো খারাপ এমনকি এটা বিশ্বাস না করে যে যে বিপদ এসেছে তা তারই হুকুমে, আর যে বিপদ আসবে সেটাও তারই হুকুমে। সেই যিনি সবার নজরের বাহিরে আসমানে থাকেন, কোনো গভীর উদ্দেশ্য আর পরিকল্পনা নিয়ে থাকেন। আর এটা মনে রাখুন যে আপনার হকে চলা এই কথার ইশারা যে আপনার ভাগ্যও বদলাতে চলেছে। যখন আল্লাহ কোনো মানুষের ভাগ্য বদলানোর পরিকল্পনা করেন, তাহলে সেটাকে বদলানো শুরু করে দেন। তার ভাবনা, তার নজরের উন্নতি হওয়া শুরু হয়ে যায়। যদি কোরআনের আলো আপনার অন্তরকে আলোকিত করতে লাগে, আর আপনি আপনার জীবনের অন্ধকারকে নিজের ইলমে নয় বরং আল্লাহর নাজিল করা হেদায়েত মোতাবেক চলতে লাগেন, তাহলে এটাও একটা ইশারা যে সেই কাতিবে তাকদীর পুনরায় আপনার তকদির লিখতে চলেছেন, আর আপনার জীবনের সমস্ত আঁকাবাঁকা রাস্তা সোজা আর সাফ করতে চলেছেন। আর এটা জেনে রাখুন, আরশ আলা আপনার অন্তর আর আমল দেখেন। উনি আমল দেখে অন্তর বদলে দেন। উনি কোন বলেন তো তকদিরগুলো বদলে যায়। যখন আল্লাহ কোনো মানুষের ভাগ্য বদলাতে চান, তো তার উত্তম নিশানি হলো এটা যে তাকে তার দিকে টেনে নেন। বিশেষ করে যখন আপনি দোয়া করেন, এটা মনে রাখুন যে দোয়াগুলোতে এতটা শক্তি থাকে যা আরশকেও নাড়াতে পারে। আর যখন ফয়সালা কোণে দাখিল হয়, তো তকদির আর ভাগ্যকে বদলে দেয়। তাহলে তার জন্য ভাগ্যকে বদলানো কি কঠিন? আপনার ভাগ্য বদলানোর জন্য তো আল্লাহর নামই যথেষ্ট। হাজার দুঃখ দূর করার জন্য তো আল্লাহর রহমতই যথেষ্ট। তাওয়াক্কুল যদি মোসার মতো হয়, তাহলে ভাগ্য ইউসুফের মতো বদলায়। ভাগ্যের ওপরে হতাশ হও না, আল্লাহর কাছে ভালো ভালো ধারণা রাখুন আর প্রশান্ত হয়ে যান। যে গভীর বিশ্বাস আপনি আল্লাহর ওপরে করেছেন, সেটা এই কথার প্রমাণ যে মজেজা আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।